বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা, প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান, গ্রিন সিগন্যালের অপেক্ষা। এভার কেয়ার হাসপাতালে সংকটপূর্ণ অবস্থায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী, উন্নত চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। মায়ের এমন পরিস্থিতিতেও কেন দেশে আসতে পারছেন না তারেক রহমান, জানালেন নিজেই, বললেন ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয়। খালেদা জিয়ার শরীরে স্লো পয়জন দেওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছিলেন ভারতীয় সাংবাদিক, বললেন মির্জা আব্বাস, নেতাকর্মীদের হাসপাতালে ভিড় না করার আহ্বান। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার অনুরোধ, তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন জামায়াতে আমির সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 4 দশকের বেশি সময়ের রাজনৈতিক ক্যারিয়ার খালেদা জিয়ার, সাধারণ গৃহবধূ থেকে হয়েছেন প্রধানমন্ত্রী, কখনো পরাজিত হননি নির্বাচনে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে তাকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার পরিকল্পনা করছে জিয়া পরিবার। 29 নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন তার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন। বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও তার চিকিৎসা পরিচালিত হচ্ছে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে। লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। তিনি আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ডাক্তার জোবাইদা রহমান দেশ বিদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। মায়ের চিকিৎসায় যেন কোনো বিলম্ব বা সীমাবদ্ধতা না থাকে, সেজন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি পদক্ষেপ তদারকি করছেন তারেক রহমান। হাসপাতালে নেত্রীর শারীরিক অবস্থার খবর নিতে প্রতিদিন বিপুল সংখ্যক নেতাকর্মী ভিড় করলেও ইনফেকশনের ঝুঁকির কারণে কাউকে সিসিইউতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বলে উল্লেখ করেন মাহদি আমিন। তিনি বলেন, দূর থেকেই মানুষ ভালোবাসা ও উদ্বেগ প্রকাশ করছেন। তিনি আশা প্রকাশ করছেন, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হবে। আধুনিক চিকিৎসা শেষে তিনি আবারও দেশের মানুষকে অনুপ্রাণিত করবেন, নেতৃত্ব দেবেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করার ভূমিকা রাখবেন। এভার কেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স সহ সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করে রাখা হয়েছে। শনিবার দুপুরে সাংবাদিকদের কাছে এই তথ্য জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তিনি জানান, বিদেশে যাওয়ার মতো শারীরিক অবস্থা তৈরি হলেই তাকে নিয়ে যাওয়া হবে। দেশের বাইরে বিভিন্ন হাসপাতালের সাথে যোগাযোগ করা আছে এবং এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা আছে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলেও জানান তিনি। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার নির্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান। 80 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিক্স, আর্থাইটিস ও কিডনি জটিলতা সহ নানা রোগে ভুগছিলেন। গত 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে 27 নভেম্বর দুপুরে নিউমোনিয়ার সংক্রমণ বাড়ার শঙ্কায় তাকে সিসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তার। 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর আর দেশের মাটিতে পা রাখেননি তিনি। বলতে গেলে মামলা, রায়, দণ্ডসহ নিরাপত্তার কারণে দেশে ফেরার সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল তার। কিন্তু 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালানোর পর দেশের অঘোষিত অভিভাবক হয়ে ওঠেন তারেক রহমান। তৃণমূল থেকে শুরু করে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের অপেক্ষা কবে ফিরবেন তারেক রহমান। হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার 15 মাস পার হলেও দেশে ফেরেননি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দল থেকে বলা হচ্ছে দ্রুতই তিনি দেশে ফিরবেন, তবে কবে ফিরবেন সেই বিষয়ে কোনো উত্তর জানাতে পারেনি কেউ। এমনকি তারেক রহমান নিজেও খোলাসা করেননি কবে নাগাদ দেশের মাটিতে পা রাখবেন তিনি। বর্তমানে তার দেশে ফেরার আলোচনা আরও জোরালো হয়েছে খালেদা জিয়ার স্বাস্থ্যের সংকটাপন্ন অবস্থার কারণে। দেশবাসী যখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করছেন,
তখনও তারেক রহমানের দেশে ফেরার আলোচনা প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তারেক রহমান নিজেই, জানিয়েছেন তিনি এই মুহূর্তেও কেন দেশে ফিরতে পারছেন না। তিনি বলেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা তার থাকলেও বাস্তবায়নের ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। তার মানে তিনি চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারছেন না। নিরাপত্তা সহ নানা রাজনৈতিক হিসেব মিলিয়ে তারপর দেশে ফিরতে পারবেন এমন ইঙ্গিতই পাওয়া যায়। আসলেই এখনও কেন দেশে ফিরতে পারছেন না তারেক রহমান? বাধা বা সংকটটা আসলে কোথায়? এ নিয়ে জানতে চাওয়া হয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের কাছে। তিনি যুগান্তরকে জানান তারেক রহমানের দেশে না ফিরতে পারার বিষয়ে। অনেক সময় দেশের জনগণের দলের প্রয়োজনে অনেক সিদ্ধান্ত কঠিন সিদ্ধান্ত নিতে হয়। নেওয়ার ক্ষেত্রে উনি ভালো বুঝবেন, উনি অনেক অভিজ্ঞ, অনেক বিচক্ষণ। উনি কোন সিদ্ধান্ত নিলে ভালো হবে উনি অবশ্যই সেটা সিদ্ধান্ত নেবেন আর কি। পরিবারের একটা বিষয়, দলীয় একটা সিদ্ধান্ত, ঠিক আছে। জি, 21 আগস্ট গ্রেনেড হামলা সহ ডজনকে ডজন মামলা ও সাজার রায় দেওয়া হয়েছিল তারেক রহমানের বিরুদ্ধে। যদিও সব মামলা থেকে খালাস পেয়েছেন তিনি। দল থেকে বলা হচ্ছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার আগেই দেশে ফিরবেন তারেক রহমান। নির্বাচন করবেন বগুড়া 6 আসন থেকে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া টানা কয়েকদিন ধরেই ভর্তি রয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সিসিইউতে রয়েছেন দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণে। তার এমন অবস্থায় উদ্বিগ্ন দলের নেতাকর্মীরা। তবে বিএনপির চেয়ারপারসনের এই অবস্থা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, কারাগারে থাকাকালীন তিনি সবসময় কর্মকর্তাদের কাছ থেকে সতর্ক থেকেছেন, কারণ কারাগারে স্লো পয়জন দেওয়া হয়। ভারতীয় একজন সাংবাদিক ঢাকায় এসেছিল। যখন তার সঙ্গে দেখা হয় তিনি বলেন, বিএনপি কি নিয়ে লাফালাফি করছে, উনি তো বাঁচবে না 2 বছর। দলের স্থায়ী কমিটির এই সদস্য আরো জানান, ওই সাংবাদিককে পাল্টা প্রশ্ন করলে প্রতিউত্তরে তিনি জানান, ওভাবেই সব ডিজাইন করা আছে, অর্থাৎ এমন করে ডিজাইন করা হয়েছে উনি ধীরে ধীরে মৃত্যুবরণ করবেন। আল্লাহর রহমত, কিন্তু এখন পর্যন্ত তিনি বেঁচে আছেন। শুক্রবার রাতে এভারকেয়ারে খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, সেখানে 1 ঘন্টার মতো ছিলেন তারা। তিনি আগের চেয়ে ভালো আছেন। এ সময় তার সুস্থতা কামনা করেন বিএনপির এই নেতা। এছাড়া নির্বাচন নিয়ে মির্জা আব্বাস বলেন, আজকে যারা দেশের বাইরে থেকে চক্রান্ত করছে তারা দেশটাকে বছরের পর বছর দখল করে রেখেছিল। তারা দেশটাকে একেবারে শেষ করে দিয়ে গেছে। তারা এখন বিদেশে বসে বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না। এই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলেও আশাবাদী তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বর্তমানে ভর্তি রয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে। সেখানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। শুক্রবার মধ্যরাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য জানায়। পোস্টে আরো বলা হয়, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দায়িত্বশীলতা বজায় রেখে যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য সবার কাছে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি। শুক্রবার মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে অপেক্ষমান সাংবাদিকদের মঈন খান বলেন, মেডিকেল বোর্ড বসেছিল, বোর্ড তার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছে এবং যা যা করার দরকার তারা ব্যবস্থা করছে। এদিকে মধ্যরাতে রাজধানী এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনকে দেখতে গিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বেগম খালেদা জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। একটু দূরত্ব রেখে কথা বলছেন তারা। বিএনপির চেয়ারপারসন তাদের চিনতে পেরেছেন বলেও জানান তিনি।
আমরা যারা রাজনীতি করি তো দেশের ভালোর জন্য। খালেদা জিয়া এক আপসী নেত্রী, 4 দশকের বেশি সময় মুখোমুখি হয়েছে নানা বাধা, দমন, পীড়নের, বরণ করতে হয়েছে কারাবাসও, তবুও ছিলেন অবিচল, শত ঝড় তুফানেও ছিলেন অটল। স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার পর রাজনৈতিক অস্থিরতার মধ্যেই নেতৃত্বে আসেন খালেদা জিয়া। সেনা শাসন, একদলীয় চাপে থাকার সময় রাজনীতির প্রতিটি ধাপই ছিল কঠিন। বিরোধীদের অনেকে আপোষ করলেও তিনি বেছে নিয়েছিলেন প্রতিরোধের পথ। 1986 সালের নির্বাচন, সেনা শাসনের প্রভাব ও অনিশ্চয়তার ভরা সময়। সুযোগ ছিল রাজনীতিতে টিকে থাকার, ক্ষমতার কাছে যাওয়ার, কিন্তু বিএনপি ও খালেদা জিয়া নেন কঠোর সিদ্ধান্ত, নির্বাচন বর্জন। সেই সিদ্ধান্তই তার আপসহীন ভাবমূর্তিকে প্রথম প্রতিষ্ঠা করে। 1991 সালে ক্ষমতায় এসে পূর্ণ মেয়াদে শাসন করলেন খালেদা জিয়া। মেয়াদ শেষে দলীয় সরকারের অধীনে 1996 সালে নির্বাচন দেন। অনেক বিশ্লেষকের মতে এটি ছিল একটি রাজনৈতিক ভুল, কিন্তু তিনি যখন দেখলেন এই নির্বাচনের পক্ষে জনগণের সমর্থন নেই, তখন তিনি ক্ষমতা আঁকড়ে ধরে বসে থাকলেন না, ভুল শুধরে নিলেন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন করে দিলেন নির্বাচন। 2014 বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বছর। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অটল ছিলেন খালেদা জিয়া। তিনি নিলেন কঠিন পথ, নির্বাচন বর্জনের সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্ত তাকে আরও দৃঢ়ভাবে আপসীন নেতৃত্বে পরিণত করে। 2018 সালে দুর্নীতি মামলায় দীর্ঘ কারাবাস, বয়স, অসুস্থতা, রাজনৈতিক চাপ, সবকিছু সত্ত্বেও তিনি অবস্থান নরম করেননি। সমর্থকদের বিশ্বাস এই সময়টি সবচেয়ে স্পষ্ট করেছে তার আপসীনতা। আপসীন নেত্রী, যে পরিচয় তৈরি হয়েছে ধারাবাহিক রাজনৈতিক সিদ্ধান্ত, আদর্শের স্থিরতা এবং মূল্য চুকিয়েও আপোষ না করার পথে। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।